হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্রহ্ম অর্জুনের নতুন গান বিদায়ের গান নিয়ে। বন্ধুরা, ব্রহ্ম অর্জুনের এই গানটা খুব ভালো গান হয়েছে একটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রহ্ম অর্জুনের যে টাইটেল ট্র্যাক বা ব্রহ্ম অর্জুনের যে সমস্ত জিনিসপত্র, এগুলো এখনও আসা বাকি আছে। তবে হ্যাঁ, ব্রহ্ম অর্জুনের যা যা এসছে, জিয়া লাগে না হোক বা মানে প্রত্যেকটা গান ইটসেলফ, গানগুলো না প্রত্যেকটা গান খুব ভালো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই গানটা স্পেশালি বিদায়ের গান, এই গানটা আমার খুব ভালো লেগেছে। মানে এই গানটা খুব সিচুয়েশনাল সং আমার মনে হয়। মানে বড় একটা কোনো ডিপ কিছু হচ্ছে বা খুব ইমোশনাল বা স্যাড ট্র্যাকের ভিতরে ফেলতে পারো আমি এই গানটাকে। তো এই গানটা গেয়েছেন হচ্ছে যা দেখলাম সং ক্রেডিটে রয়েছে অত্রি মুখার্জি এবং মিউজিক অ্যান্ড লিরিক্স হচ্ছে সৌম্যদীপ চক্রবর্তী, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রিতম সরকার, লিরিক্স হচ্ছে দীপায়ন রয় এবং ভায়োলিন অনি জি, বেস হচ্ছে ঋষভ গোস্বামী এবং রেকর্ডিং স্টুডিও তো মিক্সআপ আর মিক্স অ্যান্ড মাস্টার দেবজিৎ সেনগুপ্ত। গানটা বেশ ভালো গান হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, গানটা বেশ ভালো গান হয়েছে। এবং এই কাজটা মানে এই যে গানটার ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্ট টাচও আছে কোথাও গিয়ে, সেটা ভালো লেগেছে। তবে এখানে আমি একটা জিনিসে খুব কনফিউজড যে রোহনের হিরোইন কে, প্রিয়াঙ্কা নাকি এই মেয়েটি। তো এই মেয়েটি কিন্তু আবার আলাদা একটা মানে মেয়ে, এবং অনিন্দরও কে হিরোইন, কার সাথে কীভাবে কী হয়েছে, মানে এটার বেশ একটা কনফিউশন তৈরি করতে পেরেছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রোহনকে এর সাথে রোম্যান্স করতে, ওখানে আবার দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কার সাথে। তো বুঝতে পারছি না মানে ব্যাপারটা হচ্ছেটা কি, মানে এটা নিয়ে বেশ একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেটা বেশ ভালো। এবং এটা অনেকটা বেশি বলা যেতে পারে একটু স্যাড ট্র্যাক, একটু চিৎকার করা, একটু গান করা। সেখানে আমরা যে মেয়েটি মানে স্পেশালি মেয়েটির যে পারফরমেন্স দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এবং রোহনকেও আমার না স্পেশালি ভালোই লাগছে, মানে তাকে স্যাড ট্র্যাকেও বেশ ভালো লাগছে। সে কিন্তু নিজের অন্য একটা জোনে গিয়ে এই গানটাকে অপারেট করছে আমার মনে হয়। বা এই যে সিনেমাটা, এটাতে তাকে মানে তার যদি আমরা দেখি ভাসান বাপি, বা তার যদি আমরা দেখি ভজগৌরাঙ্গ, বা এই যে ক্যারেক্টারগুলো, এগুলো থেকে কিন্তু একদম ব্রেক করে বেরিয়ে এসে কিন্তু রোহনের এই অর্জুন ক্যারেক্টার, ব্রহ্মা এবং অর্জুন, সেক্ষেত্রে অর্জুন ক্যারেক্টারটা আমার তো কোথাও গিয়ে তাই মনে হচ্ছে। বাকিটা তো গানটা বেশ মানে শুনতে ভালো লাগছে, একবার হেডফোন দিয়ে শুনতে পারো, এসওয়েব মিউজিকে এসছে। ব্রহ্ম অর্জুন নিউ সং লিখলেই পেয়ে যাবে আশা করি। আলাদা করে যে একটা গানের নাম লিখতে হবে মনে করে সেটা নয়, তবে গানটার নাম তাও আমি একবার মেনশন করে দিচ্ছি, বিদায়ের গান, আনপ্লাগড লেখা রয়েছে। তো আমার বেশ প্রমিসিং লেগেছে, গান হিসেবে খুব ভালো হয়েছে। এবং যেভাবে যে মোমেন্টগুলোকে দেখানো হয়, সেই মোমেন্টগুলো খুব ভালো, বিশেষ করে যেখানে মেয়েটি কাঁদছে দাওয়াতে, মানে দাওয়া এরকম রয়েছে, দাওয়াতে বসে মেয়েটা কাঁদছে, দারুণ ওই মোমেন্টটা অ্যাকচুয়ালিতে ভালো। লো লাইট যে শ্যুটগুলো করা হয়েছে সেগুলো ভাল লাগছে দেখতে, মানে এটাই হচ্ছে ব্যাপার। একটা কমার্শিয়াল ছবির গান, একটা স্যাড ট্র্যাক, একটু সাপোর্ট দরকার আমার মনে হয়। প্লিজ গো অ্যান্ড সাপোর্ট। আমার এটাই মনে হয় যে হিউজভাবে এটা ওয়ার্ক করতে চলেছে কোথাও গিয়ে। আমার এটা মনে হয় যে এই কাজটা যদি একটু সাপোর্ট পায়, তাহলে এই কাজটা ওয়ার্ক করতে চলেছে। কারণ এই কাজটার ভিতরে সমস্ত রকম এলিমেন্ট রয়েছে, যেটা একটা কমার্শিয়াল ছবিতে থাকা দরকার। একটা পুরো টিম চেষ্টা করেছে এই ছবিটাকে পুরো মানে যত্ন সহকারে একটা সুন্দর বেবি তৈরি করার, যে সব কিছু করতে পারে। মানে কমার্শিয়াল ছবিতে বলি না আমরা, অ্যাকশন, রোম্যান্স, ড্রামা, কমেডি, সব কিছু, সেই সব কিছুর মিশেল, স্যাড ট্র্যাক, সব কিছু রয়েছে কোথাও গিয়ে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।